আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, বাংলাদেশে আসলে যে পরিমাণ দুর্ঘটনা ঘটতেছে, এই দুর্ঘটনার জন্য চুপ থাকা যায় না। একজন মানুষ হিসাবে জাস্ট সাধারণ যার জ্ঞান আছে, আসলে চুপ থাকা সম্ভব নয়। যে ধরনের নির্যাতন বাংলাদেশের উপরে হচ্ছে, দেখেন, আজকে অত্যন্ত দুঃখের বিষয় যেটা, যে 3 জনের লাশ তুরাগ নদীতে ভেসে উঠছে। এরা কারা? এই যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী মিছিল থেকে সাধারণ তার একটা মিছিল থেকে 7 জন নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী উঠে নিখোঁজ। এদের মধ্যে থেকে 3 জনের লাশ আজকে পাওয়া গেছে, 4 জন এখনো নিখোঁজ। আমি নিশ্চিত এই 4 জনকেও মারা হয়েছে। আপনারা কি এখন কি নতুন নতুন পলিসি যে এরা নির্যাতনের বা এই যে হত্যার করতেছে, এটা তো আসলে ভালো চিন্তা তো করতে পারে না এরা। আজকে দেখেন, এই 24 প্রতারণার, জুলাই 24 প্রতারণা তো সবাই বলে এখন, এই প্রতারণার পরবর্তী যে নতুন নতুন কৌশলে নির্যাতন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হচ্ছে, এটা বাংলাদেশ কোনোদিন দেখেনি। প্রথমে তো মব সন্ত্রাসী, এটা কোনোদিন বাংলাদেশ ছিল না, দেখছে। এখন যখন 2 বছর মব সন্ত্রাস করার পরে মোটামুটি আওয়ামী লীগের ডেভিল হান্ট 1, ডেভিল হান্ট 2 সবকিছু করার পরে যখন মোটামুটি আর কিছু দেখতে পাইতেছে না, মব সন্ত্রাস করার পরে আর কিছু 2 বছর পরে আর কোন কৌশল পাইতেছে না, কারণ একটা নতুন কৌশল তো কয়েকদিন চলছে, তাহলে মানুষ জানাজানি হয়ে যায়, তখন মানুষ এটার নিন্দা করতে থাকে। এখন সাইলেন্ট কিলিং। এখন কি হচ্ছে, বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীরা আক্রমণ করতেছে, এরা চুপচাপ উঠাইয়া নিয়ে আসতেছে এবং মেরে সাগরে ভাসাইয়া দিতেছে। এই হচ্ছে এখন বর্তমানে এটা চলতেছে। আর সবথেকে আশ্চর্যের বিষয়, দুঃখজনক বিষয় হচ্ছে যে মিডিয়া একদম ব্ল্যাকআউট। বাংলাদেশের এমন কোন মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, একটা শব্দ লিখতে পারতেছে না যে এইসব ঘটনার, একদম ব্ল্যাকআউট। এদের শক্তিই নাই। আর যেহেতু মব সন্ত্রাস হচ্ছে না, হাউমাউ কাউমাউ হচ্ছে না, চুপচাপ রাত্রে যাইতেছে, টার্গেট করি ডিবি পরিচয় দিয়ে উঠে আনতেছে। বিশেষ করে আওয়ামী এই যে গ্রামের, যেমন আমার গ্রামে পাশাপাশি একজন বাস করে, আমার ভাইয়ের মতোই, আমরা তো সারা জীবন ওইভাবেই চলতেছি। সে তার দল করে, আমি আমার দল করি, কিন্তু এইভাবে বাংলাদেশে কোনোদিন কেউ দেখেনি, বলতে পারবে না। নিজের গ্রামের লোক, পার্শ্ববর্তী ব্রাদার, ভাই, সে ইনফরমেশন করতেছে, ডিবি আসতেছে, পুলিশ আসতেছে, রাত্রে উঠে নিতেছে, গুম হইতেছে, নিখোঁজ, মারা যাইতেছে, পরে কয়েকদিন পরে দেখা যায় মারা যাইতেছে। নতুন নতুন যে কৌশলের যে আবিষ্কার করতেছেন আপনার নির্যাতনের, মিডিয়া লিখতে পারলো না, লুকে দেখলো না, হ্যাঁ, আপনারা সব কিছু গোপনে করলেন, মানুষ মেরে ফেললেন। আপনারা কি ভাবতেছেন, আপনারা কি মনে করেন যে লাশ এরকম ভাবে গোপন করা যায়? কত লাশ গোপন করবেন আপনি? 1 লক্ষ যদি লাশ মারেন, একটা লাশেই আপনাদের 1 লক্ষ লাশের যে যে পাপ, এটার প্রায়শ্চিত্ত আপনারা পেয়ে যাবেন। ভাই, কেন বুঝেন না? লাশের রাজনীতি মানুষ মেরে দমাইয়া কেউ রাখতে পারছে? এই পৃথিবীর ইতিহাসে কোনোদিন কেউ পারছে মানুষকে মেরে রাজনীতি করার? মানুষকে মেরে নিজের ক্ষমতা ধরে রাখার রাজনীতি বা প্রভাব কি বাংলাদেশের ইতিহাস বাদ দেন, পৃথিবীর ইতিহাসে কি সম্ভব? আরে 71 সালে যে পাকিস্তান যখন আমাদের উপরে অতর্কিত হামলা করলো স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়, পাকিস্তান তখন সেনাবাহিনী কত শক্তিশালী ছিল, আপনারা জাস্ট কিছু গুগল করলেই তো, এখন তো হাতের মুঠোয় সবকিছু গুগল পেয়ে যাবেন। পাকিস্তান কত শক্তিশালী সামরিক শাসন ছিল তখন। আর এই লাঠি হাতে নিয়ে বাঙালির ফেটে বাদ ছিল না, তখনও বাঙালি এই লাঠি হাতে নিয়েই দেশ স্বাধীন করে ফেলেছে। হ্যাঁ, ভারত এখানে আমাদেরকে সহযোগিতা করেছে, এটা সত্য, কিন্তু বাঙালির রক্তে তো স্বাধীনতা ছিল, বিধায়ী তো
বিদায়ী তো বাঙালি ঝাঁপিয়ে পড়ে। ভারত তো ওই যে লাস্ট ডিসেম্বরের কয়েকদিনে সহযোগিতা করছে, কিন্তু 9 মাস তো বাঙালিরাই যুদ্ধ করছে। যুদ্ধ করে পাকিস্তানের মতো এত শক্তিশালী দেশকে পরাজিত করে বাংলাদেশ আজকে স্বাধীন। আর আপনারা আপনাদের বাবাদেরকে এখনো ভুলে যেতেছেন না, এখনো বাংলাদেশটাকে মানে স্বীকৃতি দিতেছেন না, অথচ এই দেশের হাওয়া বাতাসে আপনারা বড় হতেছেন। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই না। আমি আজকে এই নির্যাতনের কিস্তিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে হচ্ছেটা কি। আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা ভালোয় ভালোয় উঠাইয়া নিয়ে আসতেছে ডিবি পরিচয় দিয়া, সকালে নিয়ে আসতেছে, বিকালে লাশ। মিছিল থেকে উঠে নিয়ে আসতেছে নিখোঁজ, 2 দিন 3 দিন পরে লাশ ভেসে উঠতেছে তুরাগ নদীতে। মানে হচ্ছেটা কি বাংলাদেশে? মানে আপনারা মানে কি কোন কোন ধরনের আর নির্যাতনের বা মানুষ হত্যা করার কোন ধরনের ফর্মুলাগুলা নতুন নতুন আবিষ্কার করবেন? মানে মানে এটা তো বাবাই যাচ্ছে না। মানে এরপরে কি? এখন যে আপনারা সাইলেন্ট কিলিং শুরু করছেন, এরপরে কি? আর কোন ধরনের মানে হত্যা করবেন আপনারা? আরে ভাই, এই দেশের তো মানুষ, আপনিও এই দেশের মানুষ, আমরাও এই দেশের মানুষ, বা যাদের নির্যাতন করতেছেন নির্যাতিতরা এবং নির্যাতনকারীরা সবাই তো ওই দেশের মানুষ। আমেরিকায় আর পাকিস্তানে আর বিদেশে আসি আপনাদের এই যে সেনাবাহিনীকে হুমকি দামকি দিয়ে, প্রশাসনকে হুমকি দামকি দিয়ে কতদিন আপনাদের পিছনে মনে করেন মানে দিতে থাকবে, ভর্তুকি দিতে থাকবে, আর এই প্রশাসনকে ব্যবহার করে আপনারা কতদিন এই দেশ পরিচালনা করবেন? আরে রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি, সরকার পরিচালনা করেন, দীর্ঘদিন থাকতে পারবেন ভালোর জন্য। আর এই বিদেশিদের শক্তি নিয়ে আর ওই না চাইতেও, কারণ যেহেতু আমরা দেশ গরিব, এই যে বলে না পাবলিক যে গরিবের বউ বাবির মানে পুরা গ্রামের বাবি, এই দেশটা আমাদের দেশটা ওই রকম। আমরা গরিব, এজন্য এই যে প্রভাবশালী দেশগুলা ভয় হুমকি দেখাইয়া আমাদের সেনাবাহিনীকে কাজ মানে ডরভয় দেখাইয়া কাজে লাগাইয়া আপনাদের মানে ক্ষমতায় টিকে থাকে না। আওয়ামী লীগ কোনোদিন অন্য দেশের, এটা তো প্রমাণিত, এটা আর আওয়ামী লীগ প্রসঙ্গে গেলাম না, শুধু আপনাদের প্রসঙ্গে কথা বলি। এইভাবে না দেশে যদি রাজনীতি করতে চান, ক্ষমতায় থাকতে চান, দীর্ঘস্থায়ী করতে চান, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন। এরকম জেল জুলুম হত্যা এরকম করি আপনারা কোনোদিন টিকে থাকতে পারবেন না, কেউ পারেনি কোনোদিন। তাই এজন্য বলতেছি, দেখেন আপনারা যতই গোপন রাখেন না কেন, যতই সাইলেন্ট কিলিং করেন না কেন, গোপন থাকে না রে ভাই। নির্যাতন বিশেষ করে হত্যা কোনোদিন গোপন থাকে না। কিন্তু যে হত্যাটা আজকে একমাত্র রাজনীতির কারণে হচ্ছে, এই জীবনটা কোনোদিন আপনারা ফিরিয়ে দিতে পারবেন না। এই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই পরিবারের প্রতিশোধ ভিতরে যে দাউ দাউ করে জ্বলতেছে, এটার কিন্তু আগুনের জ্বলা মানে পুরাটা আপনারাই খাইবেন। এই জন্য আসেন, আমাদের দেশটাকে আমরা রক্ষা করি, মানুষের জন্য রাজনীতি করি। আপনারা ভুলে যান কেন রে ভাই? বারবার ভুলে যান কেন? এই 2 বছর আগে আপনারা কোথায় ছিলেন, কোন অবস্থায় ছিলেন? এবং এই মানে 2 বছর পরেই মানে আপনারা কি করতেছেন? জাস্ট আপনারা একটু ঠান্ডা মাথায় একা হইয়ে এই রাজনীতির প্রভাব, ওই আশেপাশের গুলা, এই যে শুধু খালি মানে প্রভাব প্রতিপত্তি না দেখে ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনারা আসিলেন কোথায়? আপনাদের কত আহাজারি যে করছেন, কত যে তওবা করছেন, কত যে আল্লাহর কাছে চাইছেন, চাইয়া যে আজকে একটা আল্লাহ সুযোগ দিছে, এই সুযোগটারে কাজে লাগান রে ভাই, সঠিক কাজে লাগান। এই সুযোগটারে আপনার ক্ষমতায় আসছেন এটা বলার চেষ্টা করিয়েন না। আপনার ক্ষমতায় আপনি কোনোদিন কিছু করতে পারবেন না। এই ক্ষমতাটা আল্লাহ দিছে, এবং আল্লাহ দেখতেছে আপনারা কি করতেছেন, বুঝছেন? সবাই এই সুযোগ আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয়, এবং আল্লাহ দেখে, এবং আল্লাহ অপেক্ষা করে যে আপনারা কত দূর যাইতে পারেন। যখনই আপনারা সীমা লঙ্ঘন করবেন, তখনই আপনাদের কর্মকাণ্ডের জন্য আপনারাই ভুক্তভোগী হবেন। সীমা লঙ্ঘন করিয়েন না, অতিরিক্ত হয়ে গেছে অলরেডি। মানুষ হত্যার চেয়ে আর বড় অপরাধ কিছু হতে পারে না। আপনারা হত্যায় আনন্দ পাইতেছেন, হত্যায় রাজনীতি করার চেষ্টা করতেছেন, হত্যা করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাইতেছেন। আপনারা 6 কোটি 8 কোটি মানুষের
অধিকার নিয়ে সিনেমিনি করতেছেন, এটা সব ব্যাকফায়ার করবে, ব্যাকফায়ার। যখন ব্যাকফায়ার করবে তখন আপনারা ওই যে বললাম না 3 দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের মাটিও মানে পানিও আপনাদের আপনাদের মানে মানে থাকার জায়গা দিবে না, ওই ঢেউয়ে ঢেউয়ে আবার উঠাইয়া দিয়া দিবে, মানুষ মরার পরেও যেন আবার মারতে পারে। কেন এরকম করতেছেন? এরকম না করি সবাইকে নিয়ে বসেন। আওয়ামী লীগ কোনো ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া সংগঠন নয়। আওয়ামী লীগ মানুষের রাজনীতি, আওয়ামী লীগের মানুষের অধিকার আদায়ের জন্যই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানে সার্বভৌম রক্ষা করার দেশ এগিয়ে নেওয়ার জন্য এই দেশ, এই সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করতেছে, নাকি এই ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া কোনো দল নয়। তাই জন্য আওয়ামী লীগ যেহেতু মানুষের জন্য রাজনীতি করে, আওয়ামী লীগ বুঝে মানুষের দরদ, আওয়ামী লীগ বুঝে জাতিকে কিভাবে, দেশকে কিভাবে সুন্দর করা যায় ধ্বংস না করে। আপনারা তো এটা বুঝেন না, তাই বলতেছি আওয়ামী লীগকে নিয়ে বসেন। সময় এখনো ফুরিয়ে যায়নি। এখনো যেহেতু আওয়ামী লীগ প্রতিশোধ নিতে আসেনি, আওয়ামী লীগ প্রতিবাদী হচ্ছে না এখনো, জাস্ট কিছু কিছু র্যান্ডমলি মনে হয় তার জানান দিতেছে। যদি আওয়ামী লীগ ছিনিয়ে নেওয়ার জন্য আসে তাহলে মনে করিয়েন যে আপনাদের বঙ্গোপসাগরেও কিন্তু রাস্তা যাওয়ার থাকবে না। আওয়ামী লীগের সুযোগ দিতেছে, আওয়ামী লীগে যথেষ্ট পরিমাণ সুযোগ দিতেছে আপনাদের। এত ক্ষমতা, এত লোকবল, এত কিছু থাকার পরও আওয়ামী লীগ চাইতেছে রাজনীতি করার জন্য। আওয়ামী লীগ ক্ষমতা প্রদর্শন করে আওয়ামী লীগ অধিকার আদায় করার জন্য এখনো চেষ্টা করতেছে না। 2 বছরে কেউ এটা বলতে পারবে না। আওয়ামী লীগের তার ক্ষমতা প্রদর্শন করতেছে না। নিতান্তই তাদের রাজনৈতিক অধিকারটা ফিরিয়ে নেওয়ার জন্য এত নির্যাতন করার পরেও সহ্য করি চাইতেছে জাস্ট সুন্দরভাবে যেন তাদের রাজনীতিটা করতে পারে। এই সুন্দরটাকে ধৈর্যর বেশি পরীক্ষা না নিয়েন না। আওয়ামী লীগকে ছিনাইয়া নেওয়ার, তার অধিকার ছিনাইয়া নেওয়ার এই সুযোগটা দিয়েন না, বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যখন মনে করবে যে আমাদের আর তো কোনো রাস্তা নেই যাওয়ার, আমরা আমাদের অধিকারটা, রাজনীতি করতে হলে আমার অধিকার আদায় করতেই হবে, আর তো কোনো রাস্তাই থাকবে না, বাধ্য করিয়েন না প্লিজ। আমি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই মিলে এই দেশটাকে বসে আপনারাই ঠিক করতে হবে। সাধারণ মানুষ তো, আমাদের মতো মানুষ তো আমরা পারলে একটা ভোট দিলাম আর বস খাইলাম গাইলাম এতটুকুই। দেশ কিভাবে চলবে এটা আপনারা রাজনীতিবিদ যারা আছেন, রাজনীতি যারা করেন, বড় পর্যায়ে যারা নেতাকর্মী আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন। আপনারাই সিদ্ধান্ত নেন, আপনারাই দেশটাকে সুন্দর করেন। মুনাফিকি আর করিয়েন না। বলবেন একটা, করবেন একটা, তারপরে মনের মধ্যে একটা, এরকম না। হ্যাঁ, সব কিছুতেই যেন দেশপ্রেম থাকে, সবকিছু যেন জাতির প্রশ্নের জন্য আপোষহীন থাকেন, বস এতটুকুই। শুধু মুখে বললে হবে না, আপনাদের কাজে তো কোনোই প্রমাণ নাই এখন পর্যন্ত। আজকে দীর্ঘ 2 বছর ধারাবাহিকভাবে একই কাজ চলতেছে। ডক্টর ইউনূস যে কাজ করে গেছে, এটার কাজ এখনো চলমান আছে, কোনো পরিবর্তন নাই। এইভাবে চলবে না, দেশ কোনো নির্বাচন চলে না। বুঝলেন? আজকে আমি কথা শুরু করছি, কালকে অন্যজনের কথা শুরু করবে, আরো জনের শুরু করবে, এরকম করে করে পুরো 18 কোটি মানুষ যখন কথা শুরু করবে, তখন আপনাদের রাস্তা খুঁজে পাইবেন না, কোথায় যাইবেন। সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।